গুড মর্নিং বন্ধুরা। তো দেখো, আজকে সকালে ঘুম থেকে ওঠার পর ভাবলাম কি না অন্য কাজ পরে করব, আগে বিছানাটা গুছিয়ে নিই, না হলে বিছানা গুছাতে একটু দেরি হয়ে যায়। তার জন্য এই যে কম্বলটা আগে ভাঁজ করে রেখে দিলাম, তারপরে বালিশগুলো একটু ভাঁজ করে নিলাম। তো এখন তো আর চাদর গায়ে দিব না, তার জন্য চাদরটা একটু এভাবে ভাঁজ করে রেখে দিলাম এখানে। তারপরে বিছানার চাদরটা একটু এলোমেলো ছিল, সেটাও একটু হাত দিয়ে ভালোভাবে মেলে দিলাম। তো রাত্রের খাওয়া হয়েছে, রান্না হয়েছে, এগুলি ধোয়া হয় নাই। তো এখন বাসনগুলি সব ধোয়ার জন্য নিয়ে যাব কলে। আমাদের কলটা একদম ঘরের পিছনে। চলো দেখাই। তো দেখো, আমি এভাবে কল টিপে আগে এক গামলা জল নিয়ে নিব, তারপরে বাসনগুলি সব ধোয়া হবে। এই যে আমি থালাগুলি মেজে নিচ্ছি। তো তোমরা কি আমার মতো এরকম কাজ করো? সকালে কমেন্ট করে জানাবে। এই যে আমি সব বাসনগুলি ধুয়ে নিচ্ছি। রাত্রে রান্নার পরে যদি একবার ধুয়ে নিই, তারপরে সকালে একটু কম হয় বাসন, কিন্তু ধোয়া হয় না, তার জন্য বাসন বেশি হয়ে গেছে। তো এই যে এখানে হাতার কাটি। তো দেখো, সব বাসন ধোয়া শেষ। তারপরে এই যে আমি ঘরে নিয়ে যাচ্ছি বাসনগুলি। তো এখানে রেখে দিলাম সব বাসন। তো এখন ঘর ঝাড় দেব। এই যে আগে আমাদের রুমটা আমি ঝাড় দিয়ে দিচ্ছি। এখানে মেয়ের ওষুধ ছিল, সেটা এখানে উপরে রাখে না ওষুধ, তার জন্য ওষুধগুলি নিচে রাখলাম। এই যে পুরা ঘর এখন ঝাড় দিয়ে নিই। এই যে রান্নাঘরটাও একটু ঝাড় দিয়ে নিই। রান্নাঘর ঝাড় দেওয়া শেষ। তো এখানে শ্বশুরমশাইয়ের স্যান্ডেলগুলি ছিল, সেটা একটু সরিয়ে নিলাম। তো দেখো, বস্তাটা এখানে রাখা হয় সবসময় পাটা মোছার জন্য।